কিসের জন্য বলছেন যে মক্কাতে আমার নবী নাই, আমার মন লাগে না। আমার আকা আমার মুস্তাফা চলে গেছেন, আকা মুস্তাফার জন্য পাগল। এটা মক্কা শরীফের কথা শুনলেন, আমার নবী মুস্তাফা মদিনা শরীফে ইন্তেকাল করে গেছেন। দুদিন পরে দেখতে পাওয়া যায় আর বেলাল বাজারেও নাই, বেলাল মসজিদে নববীতেও নাই। বেলালকে এত মারা হয়েছে, বেলালের হাড় ভেঙে দেওয়া হয়েছে, বেলালের পিঠের চাম পুড়িয়ে দেওয়া হয়েছিল, তবুও বেলাল মক্কা থেকে পলায়ন করেননি, বেলাল মদিনা থেকে চলে যাননি। নবীর ওয়াফাতের দুদিন পরে বেলালকে দেখতে পাওয়া যায় না। হাবশা দেশ যখন এই সাহাবাগণ গেছেন, হযরতে বেলালের সঙ্গে দেখা, জিজ্ঞাসা করছেন, বেলাল কি ব্যাপার, আমাদের মদিনা ছেড়ে কেন চলে এসেছেন? বেলাল বলেছিলেন, যে দেশে নবী নাই সেই দেশে বেলাল নাই। প্রাণের বন্ধুগণ আমার, এইগুলো নবী মুস্তাফার সাহাবীর মহব্বত ছিল। ওই মুসলমান, আপনি কত কদরের মুসলমান! আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে বলেছেন, নবী মুস্তাফার হাদিস শরীফে লেখা আছে, আমার নবী মুস্তাফা বলেন, লা তামাসসুন্না আরো মুসলমান, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। রানী, যে মুসলমান আমাকে চোখে দেখে নিয়েছে, যে মুসলমান আমাকে চোখে দেখে নিয়েছে, সেই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। এবং যারা আমাকে দেখেছে, তাদেরকে যারা দেখে নিয়েছে, তারাও জাহান্নামে যাবে না। যে সাহাবাদেরকে বলেছেন জান্নাতি, যে সাহাবারা কোনদিন জাহান্নামে যাবে না, জাহান্নাম স্পর্শ করতে পারে না, সেই সাহাবীদের এই ধরনের মহব্বত ছিল, যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আজ এরা নবীকে নিজের বাড়ির জাগির মনে করে, যে 5 ওয়াক্ত আমাদের বাড়িতে নবী আসা যাওয়া করে। নাউজুবিল্লাহ। হে বিরাদার, দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের সাহাবীগণের এই আকীদা, এই মহব্বত ছিল। তোমরা মাদ্রাসা ভালোবাসা, ভালোবাসা ও গো প্রিয় নবী, কলেজা কেঁপে যায় যখন